হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো, আজকে বৃহস্পতিবার, বুঝতেই পারছো। তো দেখো আমার মন্দিরটাকে আর তো ভগবানকে তোমাদের একটু দর্শন করালাম। তো কেমন লাগছে অবশ্যই তোমরা বলো। তো বৃহস্পতিবার আবার তো আমি প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আমার মন্দিরটাকে আমি সুন্দরভাবে সব পরিষ্কার করে আবার আসন পেতে না বসিয়ে দিই। তো প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার এটাই আমার কাজ। তা না হলে না মানে অনেক সময় না দেখবে যে ধুলো ধুলো হয়ে যায়। তো চারিদিকটা কেমন একটা ধুলো ধুলো আর কেমন একটা হয়ে যায়। তো ওই জন্যে আমি প্রত্যেক বৃহস্পতিবারে এগুলো চেঞ্জ করি। আর মন্দিরটা পরিষ্কারও থাকে আর পূজা দিতেও না ভালো লাগে। এখানে একটা আলাদা শান্তি, সব কিছুর থেকে এইখানেই আসলে শান্তি কি শান্তি। তো মনের শান্তি, সব কিছুর শান্তি। তো দেখতেই পাচ্ছ। আর আজকে না একটুও বেল পাতা না আজকে একদমই ছিল না। তো ওই জন্যে আমার আর দেওয়া হয়নি বেলপাতা। আর যেগুলো ছিল তো সব একেবারে বাজে পাতা, ওই জন্যে আরই আমার দেওয়া হলো না, দেখতেই পাচ্ছ। আর এদিকে রান্নার দিকে চলে এসেছি। তো অনেকটা রান্না হয়েও গেছে আমার। অবশ্য আমি ভাত করে নিয়েছি। তো পনিরের তরকারি, দেখো পনির আলু কড়াইশুঁটি দিয়ে সবজি হচ্ছে। তো আমি গ্রেভিগুলো সব করে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি। আর আরেকটা জিনিস তোমাদেরকে শেয়ার করব। তো সেটা হলো ব্রোকলি। অবশ্য আমরা মাঝে মধ্যেই খাই ব্রোকলি। তো রাত্রেবেলা বেশি খাওয়া হয় আমাদের, একটু স্টু খাওয়া হয় বা রুটির সঙ্গে কোনো সবজি করে তাড়াতাড়ি খেয়ে নিই। তো রাতে যেহেতু তোমাদেরকে শেয়ার করা হয় না, তো আজকে ভাবলাম আজকে একটু শেয়ার করব, আজকে দুপুরবেলাই করব। তো এই দেখো পনির আলুর তরকারি, এটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। তো আমি এরকমভাবেই করে নিয়েছি। তো একটু সেদ্ধ হবে লাস্ট আর কি, তোমাদেরকে দেখাবো। আলুগুলো না আজকাল একটু সেদ্ধ হতে দেরি হয়। অবশ্য দেখো ভাজতে ভাজতেই আমার 90% একদম সেদ্ধ হয়ে গেছে বলা যায়। তো আর একটু সেদ্ধ মানে আর 10%-এর জন্য আমি একটু ঢেকে দেব সবজিটা। তো সব কিছু দেওয়া হয়ে গেছে একদমই। তো পনিরও দিয়ে দিয়েছি আমি। তো পনিরটা এখন দিলাম কেন বলো তো, যেহেতু এই আলুগুলো দেখো অনেকটাই আমার সেদ্ধ হয়ে গেছে, পুরো 90%। তো জাস্ট আর 10%-এর জন্যে আমি একটু ঢেকে দিচ্ছি। তো পনিরটাও সফট হয়ে যাবে। আর এদিকে এই দেখো আমি ব্রোকলি কেটে নিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। এটাও একটু আলু পড়বে সামান্য, ব্রোকলি ছোট্ট একটা ব্রোকলি আর কড়াইশুঁটি দিয়ে আমি পনির দিয়ে সবজি করব। তো এটা কিন্তু একদমই যে ঝোল ঝোল হবে তা না। তো দেখতেই পাবে, দেখো ভালোই লাগে কিন্তু খেতে, আমার ভীষণ ভালো লাগে। তবে মনি একটু খেতে চায় না। মনি তো সব বিষয়েই খেতে চায় না, তো কি বলবো। আর আর আমরা সবাই খাই। তো মনিকে না আস্তে আস্তে শিখাচ্ছি যে তুমি এটা খাও, খুবই ভালো জিনিস। তো একদমই খেতে চায় না, কি বলবো। আর মেয়েটাকে নিয়ে মানে ভীষণ টেনশনও হয়, কোনো সবজিই খেতে চায় না। তো চেপে চুপে আর কি ওকে না জানিয়েই গালের মধ্যে দেওয়া হয়। আর খাওয়ার সময় তো কার্টুন দেখবে, জানো তো। আজকাল যেন আর কি কার্টুন না দেখেই ও খেতেই পারে না। তো দেখো আমার ঘরে যা আছে আমি সেভাবেই আর কি তোমাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করছি আর কি। তো অনেকেই কিন্তু ব্রোকলি খেতেই জানে না, জানো তো। তো জিনিসটা ভাবে যে এটা কেমন লাগবে খেতে, কীরকমভাবে রান্না করব, অনেকেই আছে এটা। তো যারা জানো তো তোমাদের কিছু বলার নেই। এটা তো অনেক কিছুই হয়, স্যুপ সব কিছুই আর কি হয়। তো আমি এটা আমার মতো করে রান্না করছি। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এটা দুপুরবেলাই করছি যখন, ওই জন্যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি আর কি। আর এই দেখো আমি সর্ষের তেল নিয়েছি, অবশ্য সাদা তেল নেয়, সাদা তেল বা ঘি অনেকেই কিন্তু নিয়ে এটা বা আমিও রান্না করি আর কি। তো সাদা তেল ঘি, তো আজকে ভাবলাম একটু সর্ষের তেল দিয়ে করি। তো দেখো আমি যখন পনির আলু কড়াইশুঁটির সবজি হচ্ছে না, তখন আলুটা একসঙ্গেই ভেজে নিয়েছিলাম। তো এর মধ্যে অল্প কিছু যেহেতু আলু দেব, তো ওই আলুটা আমি কিছুটা রেখে দিয়েছি। আর এগুলোকে আমি দেখো একসঙ্গে কড়াইশুঁটি আর দেখতেই পাচ্ছ ব্রোকলি, তো আমি এটা খুব যে ভাজবো তাও নয় কিন্তু। হ্যাঁ, আর এটা আমি একদম কাঁচা অবস্থায় দিয়েছি।
ভাপা টাপা কিছুই করিনি। ভাপিয়ে নিলে ভালোই হতো হয়তো, কিন্তু আমি এটা ভাপিয়ে করব না, এটা একদমই কাঁচা অবস্থায় করছি রান্না। তো দেখতে থাকো। আর এটা আমি এখন একটু ঢেকে দেব লবণ দেওয়ার পরে। তো ঢেকে আস্তে আস্তে আর কি হবে, আর সিম আসেই আর কি হচ্ছে আমার এটা। আমি একদমই হাই ফ্লেমে করছি না। হাই ফ্লেমে করলে কি বলো তো, যে ব্রোকলির যে আসলেই যে গুণটা সেটাই নষ্ট হয়ে যাবে। তো এর যে প্রোটিন একটা থাকে নিজস্ব, তো সেটা একদমই নষ্ট হয়ে যাবে। তো ওই জন্যে সবসময় একদম সিম আছে, লো ফ্লেমেই এটা করতে হবে। তো আজকে যেহেতু নিরামিষ, তো ওই জন্যে আমি রসুন না হলে আমি দিতাম, কিন্তু নিরামিষ যেহেতু সেই জন্য আর আমি রসুনটা দিলাম না। রসুন দিলে কি বলো তো, একটা আলাদা ফ্লেভার নিয়ে আসে, খেতেও খুব সুন্দর লাগে আর কি। তো এই দেখো এভাবেই আমি ভেজে নিচ্ছি জিনিসটা, নিয়ে এভাবে আর কি ব্যাস আর কি আমি তুলেই নিলাম জাস্ট ঢাকা দিয়ে। তো দেখো একটু চেঞ্জ হয়েছে, কিন্তু ওর কালারটা কিন্তু এরকম কি সুন্দর হয়ে আছে দেখতেই পাচ্ছ, এর কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তো আমি অন্য কোনো কিছুই দেব না, তো লঙ্কা একটু দিলাম দেখো, যাতে আর কি ঝাল ঝাল লাগে, আমাদের খেতেও একটু ভালো লাগে। তো ভাজা কিন্তু হয়ে গেছে, শুধু কড়াইশুঁটির জন্য আমি একটু এরকমভাবে ভেজে নিচ্ছি। এই দেখো, তো কড়াইশুঁটিগুলো বেশ শক্ত, এখন খুব আর কি শক্ত হয়ে গেছে কড়াইশুঁটিগুলো। তো ওই জন্যেই আর কি আমি আরেকটু ভেজে নিচ্ছি আর অপেক্ষাও করছি, যেহেতু পনির, এই দেখো আলু, এগুলো সব ভাজা আছে, তো আলুগুলো এখন আমি দিয়ে দেব। এগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে আলুগুলো, জানো তো, ভাজা হয়ে গেছে। তো জাস্ট আর কি সস যখন দেব, টমেটো সস দেব, আমার কাছে সয়া সসটা নেই, সয়া সসটা হলে ভালোই হতো। তো টমেটো সস দিয়েই আর কি আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব, পনিরও দিয়ে দেব, দিয়ে তারপরে তোমরা দেখতেই পাবে। এই দেখো, এই দেখো আমি টমেটো সস অলরেডি দিয়ে দিয়েছি, আর একটু দিয়েছি কি বলো তো, ব্ল্যাক পেপার। তো এই হচ্ছে আমার রান্না হয়ে গেছে, দেখো কমপ্লিট একদম, জাস্ট এরকমই হয়েছে আর কি রান্নাটা। এই দেখো, তো এটা ভাতের সঙ্গে বা বিশেষ করে রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে। তো আজকে আমরা এরকমভাবে খাবো ভাত। তো এই দেখো আলু, পনির আর মটর দিয়ে আর কি সবজি, দেখতেই পাচ্ছ কালারটা। তো আমরা এখন খেতে বসে গেছি অলরেডি। এই দেখো, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যারা যারা ব্রোকলি খাওনি এখনও, তারা ট্রাই করতে পারো। আর এটা কিন্তু খুব উপকারী একটা সবজি, তো তোমরা ট্রাই করতে পারো, অবশ্যই ট্রাই করো। আর প্রত্যেক জিনিসটা ম্যাক্সিমাম ট্রাই করা দরকার, বিশেষ করে সবজির কথাই আমি বলছি, অন্য কিছু নয়। তো খাওয়া দাওয়ার পর দেখো মনি আজকের থেকে স্কুলে গেছিলো আর কি। তো খাওয়া দাওয়ার পর একটু ড্রয়িং নিয়ে বসেছি, যেটা ওর সব থেকে ভালো লাগে, সেই আঁকা, তারপরে কালার করা, এই সবই করছে। তো খাতায় কিছুক্ষণ কী সব এঁকে নিয়েছে, নিয়ে তারপরে মনে মনে পড়লো যে ওর বইয়ে একটা কালার করার আছে। তো এই দেখো বসে পড়েছে, চুলগুলোর জন্য তোমাদেরকে দেখাতে পারছি না, তো এই জন্যে চুলগুলো আর কি উঁচু করে এইভাবে ধরে রেখেছি। এই দেখো, তো একা একাই করছে, তো কেমন করছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর শরীরটা খারাপ হয়ে না মেয়েটা একদম দুর্বল হয়ে গেছে, জানো তো, এতটাই দুর্বল হয়ে গেছে, তো কি বলবো। আর এই দেখো, তো ওই ছবিটা দেখছে আর এইভাবে কালার করছে একা একা, একদম আসতে চায় না। তো আমি আজকে শুয়ে আছি ওর পাশে, তো বললাম যে আমি একটু ভিডিও করব, তো বলছে হ্যাঁ করো। তো ওই জন্যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর পরীক্ষা তো সামনে, ওই জন্যে শুয়ে শুয়ে ওকে একটু পড়াচ্ছি। আর এরকম ও ভালো লাগছে না বলে একটু কালার করে নিচ্ছে, এই রকম আর কি আমাদের চলছে। ও ভীষণ আঁকতে ভালোবাসে, জানো তো, ভীষণ আঁকতে ভালোবাসে। তো ব্রোকলিটা একদমই খেলো না, এত আশা করে বানালাম, কিন্তু একদম মানে প্রত্যেকবারের মতো একদমই খেলো না। তো ভাতের সঙ্গে না মাখিয়ে মাখিয়ে একটু একটু করে লুকিয়ে লুকিয়ে দিয়েছি যদিও। তো এমন করে না মনি এক সাইডে ভাত নিয়ে আর ওগুলোকে ফেলে ফেলে দেবে। তো এই দেখো শুয়ে আছি,
আজকে না ভীষণ ঘুম পাচ্ছে, কি বলবো আর। তো মনি এই দেখো লিখছিল, আঁকাবুকি করছিল, তোমাদের সঙ্গেও একটু শেয়ার করেছি দুবার। তো এখন দেখো উঠে চলে গেছে বাইরের দিকে, আর যেহেতু বাবু চলে এসেছে স্কুল থেকে ওই জন্যে। তো দেখো আমিও শুয়ে আছি, আমি একটু ভীষণ ঘুম পাচ্ছে, কি বলবো আর। তো দেখো হাওয়ার পর হাওয়া উঠে যাচ্ছে, এত ঘুম পাচ্ছে। তো কথা বলতেও একটু কষ্ট হচ্ছে, বুঝতেই পারছো। তো একটু রেস্ট নেওয়াও দরকার, কি করব আর, এত ঘুম যে পাচ্ছে। তো আমার ব্লগ কৃষ্ণা ব্লগ 0.2, তো তোমরা অবশ্যই একটু সাপোর্ট করো, পাশে থেকো এভাবেই, যেভাবেই পাশে আছো। তো আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, আর এভাবেই পাশে থেকো। পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি।